সৌদি আরবের ফার্ম হাউসে এলে এই কাজগুলো করতেই হবে। ফার্ম হাউসে সৌদিরা জলসা পেতে বসে থাকে। জলসা বলতে একরকম পার্টি করে। সেই পার্টির জন্যেই এখানে ফর্সাগুলো বিছানো রয়েছে, যেমন আমরা কার্পেট বলি, সেই কার্পেট বিছানো রয়েছে। এই কার্পেটগুলো বিছাতে হবে রেডিমেড, আবার তুলতে হবে। এখানে সৌদি ছেলেরা এসে তাস খেলে, এনজয় করে, এটাই ওদের কাজ। সকাল থেকে সন্ধে অবধি ওরা যেমন তেমন করে কাটিয়ে দেবে, কিন্তু রাত হলেই ওদের পার্টি করতে ইচ্ছা হয়। এক এক জায়গাতে গিয়ে বন্ধুবান্ধব সব একত্র হয়ে ওরা পার্টি করে। আজকে এখানে পার্টি করেছে, তাই যে সামনে কেক দেখতে পাওয়া যাচ্ছে, আর এই বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, টেবিলটা, এই টেবিলটা রেডিমেড কিনেছে, সোলার টেবিল। অনেকেই হয়তো মনে করবে এই জিনিসটা কি, এই জিনিসটা ধূপ দেওয়া পাত্র। সৌদিরা ধূপের ধুঁয়ো নিতে বেশি পছন্দ করে, তাই তো এখানে একটা কয়লা রাখা আছে, আর এই ধূপের যে কাঠ হয় সেই কাঠটা আছে। সৌদিরা একদম নাকের কাছে নিয়ে এসে এই ধূপের ধুঁয়ো কিন্তু নিয়ে থাকে। আমাদের দেশে কোনো মুসলিম জাতি যদি কোনো মানুষ হয়, কিন্তু এই ধূপের ধুঁয়ো দেখে বলবে যে হিন্দুর কালচার। কিন্তু সৌদি আরবে এখানে যে বসেছিল সব মানুষগুলো, সেই মানুষ এই ধূপের ধুঁয়ো কিন্তু নিয়েছে। আর এমন করে ধুঁয়োগুলো নিবে মনে হবে যেন কত আপ্রুভ জিনিস এটা। কেন জানি না এই সিস্টেমটা সৌদিতে আছে। আর এখন তো সব গুটোপাটি হয়ে গেছে, শুধুমাত্র এই কার্পেটগুলোকে তুলে দিতে হবে। এগুলোকে আরবিতে মটকা বলে থাকে। হাতে হেলান দিয়ে বসে থাকার জন্য এগুলোকে রাখা হয় ঠিক বালিশের মতো, তবে নরম, কিন্তু এতটাই নরম নয় যে হাত দিলে পরে ঢুকে যাবে। খুব সুন্দর করে ভর দিয়ে বসে থাকা হয়। তো এগুলোকে আমি প্রথমে গুটাতে লাগলাম। এই যে এক চাকা গাড়ি, এই গাড়ির মাধ্যমে তুলে দিলাম, ওদিক দিয়ে নিয়ে যাব। মটকাগুলো তো রেখে দিলাম এখানে, তবে রোদের কারণে ঢেকে রাখতে হয়। কিছুটা ঢেকে রাখা হয়েছে। এদিক দিয়ে ঘেরা নেই, ফাঁকা, সেই জন্যে রোদ চলে আসে। তাই এখানে যে কাপড়টা রয়েছে এই কাপড় দিয়ে এই মটকাটাকে আমি ঢেকে দেবো। এই যে খুব সুন্দর সিস্টেম এটা, এতে রোদও লাগবে না, আবার কাছেই বিছিয়ে দেওয়া হবে, সেই জন্য কিন্তু এখানেই রেখে দেওয়া হয়। এখানকার ফর্সাটা শুধুমাত্র এই বারান্দাতে বিছাবার জন্যেই বিশেষ করে এখানে রাখা। আর ওদিক দিয়ে যে ফর্সাগুলো রয়েছে সেই ফর্সাগুলো আবার অন্য একটা রুমে ভরতে হবে। তো এই ফর্সাগুলোই এবার গোটাবো। এই সোফাগুলো কতটা বড় বড়, শুধুমাত্র মাটিতে বিছানোর জন্য এই সোফাগুলো কিন্তু সৌদিরা ব্যবহার করে থাকে। তো এগুলোকে গোটাচ্ছি। আর এই যে নামতে যে কার্পেটটা বিছানো রয়েছে, এটা প্রচুর পরিমাণ নরম, এত নরম মানে বসলে খুবই ভালো লাগে। তো একটা মস্ত বড়, আমাদের দেশে যেমন চাটাই ব্যবহার করে, কিন্তু এখানে চাটাই তো ব্যবহার করে না, এখানে এরকম কার্পেটগুলো ব্যবহার করে থাকে। এটা কাঠের একটা রুম, আর এই রুমে স্টোর রুম করেছে, সেই জন্যেই এই রুমে এই সোফাগুলোকে রাখছে। তাছাড়াও নিচে দেখো টাইলস আছে, টাইলসের ওপরে দিয়েছে এই কার্পেটটা খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের কার্পেট কিন্তু সৌদি আরবে বিক্রি করে থাকে। একটু আগেই বলছিলাম এটা সোলার একটা টেবিল, সোলার বলে আমি বাঁ হাতে করে তুলেই নিয়ে চলে যাচ্ছি। দেখো কতটা হালকা, কিন্তু খুব মজবুত, যে ভেঙে যাবে এমনটা নয়। কতটা বড় এই কার্পেটটা। তো এই কার্পেটটা আমি গুছিয়ে নিয়েছি। এবার তিরপলের মতো আমি ছোট ছোট করে ভাঁজ করে নেব, ভাঁজ করে রেখে দেবো। তো বন্ধুরা, এই ছিল সকালবেলাকার কাজ। সকালবেলাতে ফার্ম হাউসে যখন পার্টি হয় তখন এই কাজগুলো করতেই হয়। তো এখন কেউ নেই, এখন পার্টি হয়ে গেছে, তাই যে দরজাতে তালা মেরে দিলাম। চাবিটা আমার কাছে থাকবে অবশ্য, কেননা এখানে তো আমি থাকবো, যে আসবে তখন চাবিটা আমার কাছ থেকে নেবে। তো সকালবেলাতে এই কাজগুলো প্রত্যেক দিনকার নয়, যখন পার্টি করতে আসে তখন এই কাজগুলো করতে হয়। আর পার্টি না করতে এলে পরে তখন পড়ে পড়ে ঘুমাতে হয়। তো এখন নাস্তা করতে যাব। মোটামুটি 8টা বেজে গেল, 8টার সময়তে কাজ আমার এখন শেষ হয়ে গেল এখনকার মতো। এখন রুমে চলে এলাম। তো আমার জন্যে ভাই রোল নিয়ে এসেছে, এই ভাই রোল খাচ্ছে। তো আমি কাজ করে এখন এলাম, এই যে রুম, এই রুমে বসে আছি এখন দুই ভাইয়া। আরও লোক আছে, তারা একে একে আসবে খাওয়া দাওয়া করার জন্যে। যার যখন কাজ থাকে সে তখন কাজ করে, তবে কোম্পানির কাজ নয় যে ডিউটি থাকে এতক্ষণ ডিউটি করতেই হবে, এরকম নয়। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কাজ হয়। আর এই ভাই লেদের কাজ করে, নিজের কন্ট্যাক্ট নেয় এখানে এসে। তো উনি যখন ইচ্ছে করে
যে রাত্রে কাজ করব কি বিকেলে কাজ করব, ওরও সেরকমই কাজের সিস্টেম। এখন আবারও এলাম এগরোলের দোকান। এখানে এগরোল তৈরি হয়। এই দোকানটা এখন নতুন করেছে। তাছাড়াও তমিজের ভিডিও আগে বানিয়েছিলাম, তমিজের রুটি তো দেখিয়েছি, অনেক বড় বড় রুটি হয়। আর এখানে এগরোল তৈরি করছে, এগরোল খাচ্ছি। এই যে হাত দেখাচ্ছে, লাইক দেখাচ্ছে। আর এখান থেকে এগরোল আমরা এখন কিনে নিয়ে যাচ্ছি। আর হাতে বেলাতে রুটি খাই, তাছাড়াও মাঝে ফাঁকে এগরোল খেতে ইচ্ছে করে, তাই এখানে আসা। এদিক দিয়ে শুধু পাথরই রয়েছে, যত যাব পাথরের বাড়ি দেখতে পাবো। ওই ওপরে দেখা যাচ্ছে পাথরের বাড়ি, আবার পাঁচিরও দিয়েছে পাথরের। মানে এত পাথর আছে এই এরিয়াতে, পাথর দিয়ে এই বাড়ি তৈরি করে দিচ্ছে, ইটের দরকার হয় না। ওপরে দেখা যাচ্ছে টালির মতো করা রয়েছে, আর নিচে পাথর দিয়েছে। আর এই যে রোদের কারণে এটাকে ঢেকে রেখেছে, সবজি চাষ করবে। তো এই যে পাথর আর পাথর, আর রাস্তাগুলো দেখো একদম ঝোড় জঙ্গল এরকম হয়ে আছে। ও, সৌদি আরব ভেবেছিলাম আসার আগে একরকম, আর আসার পরে দেখছি আর একরকম। এরকম কিন্তু কল্পনাই করতে পারিনি যে সৌদি আরব এরকম হবে। মনে করেছিলাম রুক্ষ দেশ, শুধু বালি আর বালি দেখতে পাবো। আর তাছাড়াও যেগুলো সিটি, সেগুলোতে যেরকম ধারণা করেছি সেরকমই আছে। কিন্তু আমরা এমন জায়গাতে আছি, এই জায়গাতে শুধু পাথর দেখতে পাচ্ছি আর এরকম রাস্তা। এটা কিন্তু ভাবিনি যে এরকম রাস্তা সৌদিতেও আছে। দু একটা গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ। মানে এমন এমন এরিয়া আছে সৌদিতে, সেই এরিয়াগুলো যদি যাই তাহলে মনে হবে যে আমাদের নিজের দেশেই আছি। রাস্তার ধারে যেমন পাথর পড়ে আছে, এত জায়গাতে রাস্তাতে পাথর ফেলে রেখেছে। আমাদের দেশে তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায় যে পাথর রাস্তার ধারে ধারে পড়ে থাকে, বালি পড়ে থাকে, অনেকজন অবজেকশনও দেয়। কিন্তু এখানে রাস্তাতে কোনো কিছু সেরকম ফেলে রাখে না। তবে এদিক দিয়ে সেরকম গাড়ি না আসায় পাথরটা ওখানে রেখেছে। কত রোদ দেখছো, এত রোদে হাঁটছি, তা পানির পিপাসা লাগছে শুধু, অন্য কিছুই লাগে না, শুধু পানির পিপাসা লাগছে। এখন বাজছে 5:30। তো 5:30টায় ঘুম থেকে উঠে আবার কাজ করতে এলাম। এই যে রুমালটা রয়েছে, এই রুমাল দিয়ে এখন আমি কাজ করব। টেবিলগুলো রয়েছে, এই টেবিলগুলোর ধুলোগুলোকে আমাকে মুছে দিতে হবে। প্রচুর পরিমাণ ধুলো হয় সৌদি আরবে, সেই ধুলোর জন্যে বিশেষ করে বিকেলে হোক সকালে হোক মুছে দিতে হয়। আর এই যে রুমালগুলো রয়েছে দেখো কত সুন্দর লাগছে, এক একটা রুমাল এক এক কালারের সাজিয়ে সাজিয়ে রেখেছে যাতে দেখতেও ভালো লাগে। এখন একটু কেকটাকে খেয়ে দেখি, অনেক সুস্বাদু হবে আশা করি। সৌদিরা এরকম করে কেকগুলোকে নিয়ে আসে আর ফেলে রেখে দিয়ে চলে যায়, যতটুকু খাওয়ার ততটুকুই শুধু খায়, তারপরে আমাদের হয়ে যায়। আমরা অনেকজনই আছি, কেকটাকে খেয়ে নেব। দেখো কত সুন্দর কেকটা তৈরি করেছে, দেখতে বেশ ভালোই লাগছে কেকটা, খেতেও আশা করি সুস্বাদুই হবে। ভাত খেয়ে আমরা লুডো খেলতে বসে গেলাম, কেউ বা হয়তো ঘুমাচ্ছে, কেউ লুডো খেলছে। এরকম করেই প্রত্যেক দিনকার জীবনটা প্রবাসী ভাইদের কাটছে।